না না ভাই, এইটা মাইনা নেওয়ার মতো না। ওরা কেমনে পারলো, আপনি আমার এই জিনিসটা বুঝান। লাস্টবার বেস ভ্যারিয়েন্টের ভিডিওতে যা যা কইছি, এবার সব কিছুতে একদম খারাপ 360 ডিগ্রি পোল্টি মারা লাগবে। এটা কেমনে সম্ভব ভাই? অ্যাপলের মতো কোম্পানি ভ্যালু ফর মানি ডিভাইস কেমনে দিল ভাই? হাউ? আচ্ছা রাহেন, শুটে আছে এখন, পরে কথা কইতেছি। কই মালটা কই? ভাইয়া এই নেন আইফোন 17। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার বলছি এটিসি থেকে। এটিসি মানে কারেন্টলি, হ্যাঁ ওইটাই, অ্যাপল টোটো কোম্পানি আর কি। যেটা বলতেছিলাম তখন ভাই, লাস্ট ইয়ার আইফোন 16 যখন আমরা ভিডিও করছি বেস ভ্যারিয়েন্টের, তখন যা যা কথা বলা লাগছে 60-70% কথাই ছিল যে বৈষম্য নিয়ে, অ্যাপল ইউজারদের কষ্ট নিয়ে, কি পরিমাণ ঠকতেছে, কি পরিমাণ লস হচ্ছে, সেই সব জিনিস নিয়ে। বাট এইবার বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে মানে আইফোন 17-এ এই বৈষম্যটা অনেকখানি দূর করে ফেলছে অ্যাপল। অ্যান্ড এত লেভেলের দূর করে ফেলছে যে ওয়ার্ল্ডের রিনাউন্ড ইউটিউবাররা, রিভিউয়াররা এটাকে টাইটেল দিচ্ছে বেস্ট ফোন অফ দি ইয়ার, মোস্ট ভ্যালুয়েবল ফোন অফ দি ইয়ার, এই হ্যান ত্যান জিনিসপাতি। ভাই এগুলো দেখে তো আমাদের মাথা নষ্ট হয়ে যেতেছে, কীভাবে এটা অ্যাপলের দিয়ে সম্ভব? অ্যাকচুয়ালি অ্যাপল যেটা করছে এবার 17 সিরিজে বেস ভ্যারিয়েন্টের সাথে প্রো মডেলগুলোর মধ্যে যে পার্থক্যগুলো আগে যে বড় ছিল সেটাকে একটু ছোট করছে। অ্যান্ড এতদিন যাবৎ আমরা যেই পরিমাণ লসে ছিলাম, যেই পরিমাণ অনাহারে ছিলাম, এখন ওই অতখানি খাদ্য আমাদের কাছে মনে হইতেছে বাহ, এটা তো পুরা বুফে, এমন টাইপের ব্যাপার স্যাপার। এই জন্যই হচ্ছে মানুষ এত বেশি এক্সাইটেড 17 সিরিজ নিয়ে। অ্যান্ড এইটা কিন্তু বাংলাদেশে না, শুধু গ্লোবালি অনেক দেশে শুরু থেকেই বেস ভ্যারিয়েন্ট আইফোন 17 স্টক আউট। এটা কিন্তু 16 সিরিজের ক্ষেত্রে হইতো, বেস ভ্যারিয়েন্টে 15-এ হইতো, 14-এ হইতো। বাট যখন প্রাইসটা স্টেবল হইতো, আর কোনো ডিসকাউন্ট দিত, কোনো অফার চলতো, ওই সময় গিয়ে শুরু হইতো। বাংলাদেশেও মোটামুটি একই ব্যাপার, 1 লাখ টাকার নিচে যখন নামতো তখন যে মানুষ কেনা শুরু করতো, এর আগে কিন্তু মানুষ কিনতো না। বাট 17-এর ক্ষেত্রে ইটস ডিফারেন্ট, সেটাই আমরা দেখতেছি। অ্যান্ড অ্যাপলের বেস ভ্যারিয়েন্ট কিন্তু এমনিই অবহেলিত, বাংলাদেশে আরও বেশি অবহেলিত থাকে। বাংলাদেশে মানুষ আইফোন কেনার চিন্তা করলেই প্রো অথবা প্রো ম্যাক্স, আগে তো শুধুমাত্র প্রো ম্যাক্সে থাকতো, এখন একটু প্রোয়ের দিকে ঝুঁকতেছে। অ্যান্ড 17 সিরিজ থেকে আই থিঙ্ক এই ধারাটা শুরু হয়ে গেল, যেখানে মানুষ বেস ভ্যারিয়েন্টের দিকেও মাতামাতি করবে, বেস ভ্যারিয়েন্ট নিয়েও চিন্তা করবে, কেনার চিন্তাভাবনা চলবে, কথাবার্তা চলবে। আগে যেটা হয়তো ভাই, আমি যদি রিকল করি, আমরা আইফোন 14, আইফোন 15 এগুলোর বেস ভ্যারিয়েন্টের ভিডিওই করি নেই, টোটালি ভিডিও বাদ দিয়ে দিছি, কারণ আমাদের কাছে একদমই কোনো মিনিংলেস জিনিস ছিল ওইগুলা। বাট এইবার 17 সবাই এত পরিমাণ মাতামাতি করতেছে, মানুষজন শুরু থেকে কথাবার্তা বলতেছে, ভিডিওটা আসা খুব জরুরি ছিল। এখন আপনি আইফোন 17 নেন অথবা 17 প্রো বা প্রো ম্যাক্স, যেটাই নেন না কেন, আপনি চলে যাবেন SMS গ্যাজেটের কাছে। SMS গ্যাজেটের ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে, অসংখ্য জায়গায়। তাদের কাছে সব ধরনের, সব টাইপের ফোন অ্যাভেলেবেল, গ্যাজেট অ্যাক্সেসরি সব কিছু অ্যাভেলেবেল। তাদের ওয়েবসাইটটাও যথেষ্ট পরিমাণ সুন্দর, সার্ভিসও মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করে। 24 আওয়ার তারা অ্যাভেলেবেল থাকার চেষ্টা করতেছে কাস্টমার সার্ভিসের জন্য, আমি যেটা শুনলাম। সো আপনি আইফোন কিনলে SMS গ্যাজেটকে মাথায় রেখেন অবশ্যই। এখন প্রশ্ন আসে, আসলে আইফোন 17 ওরা কী এমন করছে যেটার জন্য হচ্ছে এত পরিমাণ প্রশংসা, ইন্টারন্যাশনাল রিভিউয়াররা ফুল রিভিউতে পর্যন্ত গিয়ে বলতেছে। মানে আমিও একটু ডাউটে পড়ে গেছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওরা বেশ কিছু আপগ্রেড আনছে, যেটা নিয়ে আমরা হচ্ছে প্রতিবার ওদের বকতাম, সেই বকার জায়গাগুলোরে ওরা হচ্ছে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে দিছে। লাইক আমি এখন আর পচাইতে পারতেছি না অ্যাপল রে, 60 হার্জ ডিসপ্লে কেন দিয়ে রাখছে এই 2025 সালে এসে। এবার কিন্তু আইফোন 17 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে গেছে ভাই। সো আমার ওই পচানির দিনগুলো শেষ, খুব মিস করবো ডেফিনেটলি। অ্যান্ড এখানেই শেষ হয়নি অ্যাকচুয়ালি, ওরা ডিসপ্লেতে একটা ফুল ফ্লেজড ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে দিচ্ছে, যেটা অ্যাপল অলওয়েজ প্রো অ্যান্ড বেস ভ্যারিয়েন্টের মধ্যে বৈষম্যটা করতো। এবার আপনি যে ডিসপ্লেটা পাচ্ছেন আইফোন 17-এ, এটা 6.3 ইঞ্চের ডিসপ্লে। এটা হচ্ছে প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের যে প্যানেলটা, ওই এক্স্যাক্ট প্যানেলটাই নাকি ইউজ করছে যতক্ষণ আমরা শুনতেছি। 3000 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস, যথেষ্ট পরিমাণ ব্রাইট হয়, যথেষ্ট পরিমাণ কালারফুল। বেজেলসগুলো যদি আপনি খেয়াল করেন, অনেক ন্যারো করে ফেলছে। বেস ভ্যারিয়েন্টের বেজেল দেখলে আগে একটু বুমিয়ে তো হালকা করে, বাট এখন আসার কোনো চান্স নেই, অনেকখানি ন্যারো হয়ে গেছে ভাই। পাশাপাশি অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং, এই জিনিসটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও দেখা যায়, একদম টপ ফোনের ক্ষেত্রে দেয়, বাট ওরা কিন্তু 17 সিরিজের সবগুলো ফোনে দিছে। হ্যাঁ, অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংটা হালকা, খুবই মানে সাটল টাইপের ব্যাপার স্যাপার এই আইফোনের ক্ষেত্রে, বাট স্টিল ওরা দিছে। অ্যান্ড ডিসপ্লের ক্ষেত্রে কোনো ছাড় রাখে না, এটা হচ্ছে মূল ব্যাপার। 120 হার্জ রিফ্রেশ রেটের যে কথা বললাম, সেটা কিন্তু LTPO, মানে 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট মুভ করতে পারে। ইভেন আমরা অলওয়েজ অন ডিসপ্লে চাইতাম, যেটা হচ্ছে বেস ভ্যারিয়েন্টে একদমই দিত না, শুধুমাত্র প্রো এর জন্য নির্ধারিত ছিল, সেটা কিন্তু এবার 17-এ পাচ্ছেন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ডিসপ্লের ক্ষেত্রে ওরা পূর্ণ করছে হচ্ছে সিরামিক শিল্ড 2 দিয়ে। সিরামিক শিল্ড 2 হচ্ছে ওদের লেটেস্ট ফ্রন্ট ডিসপ্লের ক্ষেত্রে যেই হচ্ছে প্রোটেকশনটা, এটা 17-এর ফ্রন্ট ডিসপ্লেতে দিছে। এটা স্ক্র্যাচের ক্ষেত্রে খুবই ভালো। আগে আমরা প্রচুর পরিমাণ অভিযোগ করতাম যে আইফোনের সহজেই স্ক্র্যাচ পড়ে যায়, আমাদের মিরপুরের 60 ফিটের পকেটের যে বালু জমে জিন্সের প্যান্টের পকেটে, সেই বালুতে স্ক্র্যাচ পড়ে যায়। এইবার কিন্তু ভাই সেই জিনিসটা হচ্ছে না। সিরামিক শিল্ড 2 17 প্রো, প্রো ম্যাক্সের ক্ষেত্রে আমরা দেখছি খুবই পরিমাণ টাফ অ্যান্ড ডিউরেবল, অ্যান্ড সেই জিনিসটা বেস 17-এ থাকার কারণে অ্যাকচুয়ালি অনেক হেল্প হয়েছে। অ্যান্ড এটা রিয়েল লাইফ টেস্ট করার জন্য আমাদের পোলাপান কিন্তু সারা বাংলাদেশ চষে বেড়াইছে। আমাদের এই কন্টেন্টটা যেটা ভিজুয়ালি এখন দেখাচ্ছি, আমাদের তানবীর করছে ভাই, চমৎকার একটা কন্টেন্ট হয়েছে। এই ভিডিওটা শেষ করে ডেফিনেটলি ওই ভিডিও
ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনি বুঝবেন যে আইফোন 17 কী ওয়েদার কী কন্ডিশনে একদম কভার ছাড়া, কোনো টাইপের স্ক্রিন প্রোটেক্টর ছাড়া বাংলাদেশের এই কোণা থেকে ওই কোণা মুভ করছে, কোনো সিঙ্গেল স্ক্র্যাচ অর ডেন্ট কোনো কিচ্ছু পড়ে নাই। এখন মুদ্রার অন্য পাশ যদি দেখেন, স্টিল টেলিফটো ক্যামেরা নাই, মানে আপনি প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের যে টেলিফটোর জন্যই যান সেটা এখনও কিন্তু তারা দেয় নাই। স্টিল আপনি প্রো চিপসের ভার্সনটা পাচ্ছেন না, আপনি A19টাই পাচ্ছেন, A19 প্রোটা পাচ্ছেন না, যেটা প্রো ম্যাক্সে পান। ক্যামেরার ক্ষেত্রে লগ ভিডিও, প্রো রেজ, হ্যান ত্যান অনেক জিনিস মিসিং আছে, আমরা ওগুলা ভিতরে গেলে তো জানতে পারবোই। আমরা সবার আগে আউটলুক নিয়ে কথা বলি। সবার আগে আপনি যদি আইফোন 17 হাতে নেন অ্যান্ড আপনার অন্য হাতে আইফোন 16 ধরে দেওয়া হয়, ভাই আপনি ক্লিয়ারলি পার্থক্য মেক করতে পারবেন না। হ্যাঁ, একটু বড় লাগবে আইফোন 17টা, কারণ স্ক্রিন সাইজ ওই যে 0.2 ইঞ্চ বড় হয়েছে, এখন হচ্ছে 16 প্রো বা 17 প্রো সাইজের হচ্ছে স্ক্রিনটা হয়ে গেছে, এইটুকুই হচ্ছে মোটামুটি আকারে পার্থক্য। বাট এইবার 17-এর কালারগুলো হ্যাঁ ডেফিনেটলি কালারফুল। 17 প্রো ম্যাক্সের ক্ষেত্রে আপনারা কিন্তু কালার নিয়ে প্রচুর পরিমাণ হচ্ছে ঝামেলা করতেছেন ভাই, অনেকে অনেক প্রশ্ন করতেছেন। মানুষজনও মার্কেটে সিলভার কালার কিনে দাম বাড়ায় ফেলছে প্রচুর পরিমাণ, গোল্ডেন বা কটকটা কালারটা আমরা যেভাবে হচ্ছে পচাইছি, মানুষজন পচায় ওইটা কম কিনতেছে। 17-এ কিন্তু আপনি গুড কালার পাবেন। সেজ কালারটা দেখতে অ্যাকচুয়ালি খুবই সুন্দর, আপনি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ক্লাসিক অপশনটাও কিন্তু এখানে পাচ্ছেন, যেটা প্রো ম্যাক্সে পাচ্ছেন না। সোজা বাংলায় আইফোন 17 তুললে আপনার কাছে টু হ্যান্ডি লাগবে, খুব হালকা লাগবে, কারণ ওয়েটটা যথেষ্ট পরিমাণ কম। প্রো ম্যাক্সের তুলনায় এইটা মাচ মোর কমফোর্টেবল টু ইউজ, অ্যান্ড প্রো ম্যাক্সের যে নতুন ডিজাইনটা দিচ্ছে সেটা অনেকেরই পছন্দ হচ্ছিল না, বাট এই 17-এর ডিজাইনটা মোস্ট ডেফিনেটলি আপনার পছন্দ হবে। এটা কিন্তু স্টিল অ্যালুমিনিয়াম বডি, এটাতে কিন্তু কখনো ওরা টাইটানিয়ামে যায় নাই যে অ্যালুমিনিয়ামে আবার ব্যাকল্যাশ খাবে, ওরা অ্যালুমিনিয়ামেই ছিল অ্যান্ড এখনও অ্যালুমিনিয়ামেই আছে। শুধু একটা জিনিস আমার কাছে ভেজাল লাগছে, সেটা হচ্ছে পিছনের যে গ্লাসটা, এটাতে কিন্তু সিরামিক শিল্ড 2 ইউজ করে নাই, সো এই জায়গায় একটু প্রোটেকশন রিলেটেড ঘাটতি আছে মোস্ট ডেফিনেটলি। এছাড়া IP6-এর রেটিং তো আছেই, আপনি পানি অ্যান্ড বালুর ক্ষেত্রে নিশ্চিতভাবে আছেন। যা দেওয়ার সব কিছু ঠিকঠাক দিছে। একটা জিনিস দেওয়ার দরকার ছিল না, সেই জিনিসটা দিচ্ছে হচ্ছে ক্যামেরা কন্ট্রোল, স্টিল কন্টিনিউ হচ্ছে। এই জিনিসটা নিয়ে মোস্ট ডেফিনেটলি আমরা বিরক্ত, কেউ ইউজ করে না ভাই, অ্যাপলও কোনো কথাবার্তা বলে না। আমার মনে হয় 1-2 বছরের মধ্যে চুপিসারে ওরা এটার গায়েব করে দিব, এটাই হওয়ার চান্স এটা নিয়ে সবচেয়ে বেশি। অ্যাকশন বাটনটাও এটার মধ্যে উপস্থিত আছে। একটা জিনিস প্রবলেম বডির ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউএসবিটা এখনও টাইপ 2.0, এইখানে কিন্তু প্রো ম্যাক্সের সাথে বড় পার্থক্যটা, ওইখানে 3.2, এটা 2.0। যাদের লাগে বড় ফাইল ট্রান্সফার করা তাদের জন্য প্যারা, এছাড়া মোস্ট পিপলের জন্য এটা আমি না বললে হয়তো মাথা আসতো না কারণ। সো ডিসপ্লের ক্ষেত্রে ওরা আইফোন 17-এ কমপ্লিট করে দিছে, এইখানে বেস ভ্যারিয়েন্ট অনুযায়ী যতখানি দেওয়ার কথা ভাই ততখানি দিতে পারছে। অ্যান্ড এইখানে আমার আর পচানোর দিনগুলো শেষ, মিম বানানোর দিনগুলো শেষ। 60 হার্জ নিয়ে 120 হার্জে অ্যাকচুয়ালি আইফোন 17 ইউজ করে যথেষ্ট মজা পাওয়া যাচ্ছে। এরপর আসে ব্যাটারির কথা। আসলে ব্যাটারি নিয়ে আইফোনের বেস ভ্যারিয়েন্টে আগে সমস্যা হইতো, একদিনে 2বার চার্জ দিতে হবে, সেই টার্মটা কিন্তু আইফোনের থেকে ছুটে গেছে, মোটামুটি 16 বেস ভ্যারিয়েন্ট থেকে ছুটে গেছে। 17-এও মোটামুটি সিমিলার ব্যাপার, ব্যাটারি ক্যাপাসিটি একটু বাড়ছে, ওইরকম বড় বাড়ে নাই। সিলিকন কার্বনও অ্যাপল যেহেতু এখন যায় নাই। আপনি ব্যাটারি ব্যাকআপ, আমরা যেহেতু ওই যে বললাম আমাদের 100 ফটোজ অল ওভার বাংলাদেশ যে কন্টেন্টটা করছি, তখন লং টাইম আইফোন 17টা ইউজ করা লাগছে, তখন দেখা গেছে যে হ্যাঁ 6.5 থেকে 7 ঘন্টা, 7.5 ঘন্টার মতন এসওটি পাওয়া যাচ্ছে, মানে আপনার একদিন মোটামুটি আকারে কাভার করতেছে। সো ব্যাকআপের ক্ষেত্রে অত প্যারা খাওয়ার কিছু নেই, আবার অত জোস ব্যাকআপও পাবেন না। এখন চার্জিংয়ের ক্ষেত্রে ওরা এবার কিন্তু ভালো করছে। প্রো ম্যাক্সের মতন কিন্তু ওয়ার্ড চার্জিং আইফোন 17-এও 40 ওয়াটে হবে, মানে 40 ওয়াট পর্যন্ত পিক যেতে পারে। সবসময় 40 ওয়াট নিবে না, 25 নিবে, 30 নিবে, 20-এও নিবে, 8-10 পর্যন্তও নিবে, মানে 40 ওয়াট পর্যন্ত ম্যাক্স, এটা গুড। অ্যান্ড যে ম্যাক্সেফ চার্জিংটা ছিল ওয়্যারলেস, সেটাতে 25 ওয়াট পাচ্ছেন আপনি আইফোন 17-এর ক্ষেত্রে। সো এই জায়গাতেও কিন্তু আপনি কমপ্লিট পাচ্ছেন ডিসপ্লের মতন। অ্যান্ড স্পিকিং অফ ম্যাক্সেফ, আমার কাছে ফিল হয় পার্সোনালি একদম নিউট্রালি, আইফোনের লাস্ট কয়েক বছরের সবচেয়ে বড় ইনোভেশন এটাই, ম্যাক্সেফ। এইটা যখন আপনি আইফোন ইউজ করতে যাবেন অ্যান্ড বিভিন্ন ক্রিয়েটিভ অ্যান্ড বিভিন্ন প্রোডাক্টিভ কাজে ইউজ করতে যাবেন, ম্যাক্সেফ এক জিনিসটা, এই যে পিছনে যে একটা ম্যাগনেট দেওয়া থাকে, এই সিম্পল ম্যাগনেটটা এত কাজে লাগে ভাই, আমার বইলা বোঝানোর মতো না। এটার কারণে কত অ্যাক্সেসরিজ আসছে, ফোন মাউন্ট হোল্ডারের ক্ষেত্রে পুরো চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন অ্যাক্সেসরিজ এটাতে কানেক্টেড থাকে। ওয়্যারলেস পাওয়ার ব্যাংকের ইউসেজ ধুমায়া বাইরে গেছে, কারণ অন্যগুলায় তো অ্যান্ড্রয়েডে তার দিয়ে কানেক্ট করে রাখতে হয়, এটাতে জাস্ট এখানে লাগায় আপনি ভুলে যেতে পারবেন মোটামুটি আকার। যারা মজা নিতে পারছে ভাই, ম্যাক্সেফটা অ্যাকচুয়ালি ওদের বলার মতন একটু ছোটোখাটো ইনোভেশন, বাদ বাকি আর কোনো কিছুই নাই। একটা জিনিস মিস করে গেছি, এই 40 ওয়াটে আপগ্রেড করার পর এখন ফুল চার্জ হইতে আইফোন 17টা 1 ঘন্টা 15-20 মিনিটের মতো সময় নেয়। সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে হিটিং। ভাই যখন চার্জে লাগাইতেছি, কতক্ষণ চার্জ হয়েছে, প্রচণ্ড পরিমাণ হিট হচ্ছে ফোনটা। যখন আমরা ইউজ করতেছি, এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসর নিয়ে আসছে, A19 চিপ আর কি, যেটা লেটেস্ট। এটা হচ্ছে আগের বছরের যে 16 প্রো ম্যাক্স ছিল, A18 প্রো, ওইটার ইকুইভ্যালেন্ট বা 1-2 লেভেল বেশিও বলতে পারেন আপনি A19-কে, মানে অনেক পাওয়ারফুল।
পাওয়ারফুল। সো এই A19 অ্যান্ড প্রো ম্যাক্সের A19 Pro, ওই A19 Pro এত পরিমাণ হিট জেনারেট করে, ওইটাকে ট্যাকল করার জন্যই কিন্তু অ্যাপল হচ্ছে টাইটানিয়াম থেকে অ্যালুমিনিয়ামে গেছে। অ্যান্ড এই জন্যই এত পরিমাণ হচ্ছে মানে মারামারি, হাহাকার বা হচ্ছে ব্যাকল্যাশ চলছে প্রো ম্যাক্স নিয়ে। ওই অ্যালুমিনিয়ামে যাওয়ার একটা বড় কারণ কিন্তু হিট ডিসিপেশনটা একদম প্রপার রাখা। এখন 17 তো অলরেডি অ্যালুমিনিয়ামে আছে, রাইট? সো হিট তো ডিসিপেশনটা ভালো হওয়ার কথা। সমস্যা হচ্ছে ভাই এটার মধ্যে ভেপর কুলিং চেম্বার নাই। 17 প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের ক্ষেত্রে ভেপর কুলিং চেম্বার আছে বড়, অ্যান্ড খুব ভালোভাবে থার্মাল ম্যানেজমেন্ট করতে পারতেছে আগের তুলনায়। 17-এর ক্ষেত্রে সেটা হচ্ছে না। এই ফোনটা প্রচণ্ড পরিমাণ হিট হচ্ছে, আপনি নর্মাল ইউজ করলেও হিট হচ্ছে, মোবাইল ডাটা অন করে কিছুক্ষণ চালালেও হিট হচ্ছে। আইফোন যেরকম হিট হইতো, এই জিনিসটা আমরা 17 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স চালায় অনেকখানি ওটা থেকে একটু দূরে সরে গেছিলাম। আইফোন 17-এ যায় আবার জিনিসটা ব্যাক, যে আই এম ব্যাক ব্রোস। অ্যান্ড হিটিং কেন হয়? সোজা বাংলা কথায় পারফরমেন্সটা এত পরিমাণ হাই, যথেষ্ট পরিমাণ হাই ভাই। হ্যাঁ, একদম অ্যান্ড্রয়েডের যে টপ নচ ফ্ল্যাগশিপ সব বিট করে ফেলতেছে এমন কিছু না, বাট স্টিল ভেরি গুড পারফর্মিং একটা ফোন ভাই। A19 দিয়ে 8 GB র্যাম দিছে, স্টোরেজের কথা একটু পরে বলতেছি। পারফরমেন্স নিয়ে আমরা কোনো সিঙ্গেল ইস্যু পাই নাই, কোনো সিঙ্গেল ঝামেলা নাই। এই বেস ভ্যারিয়েন্টগুলো যারা কিনে তারা গেমিং করার জন্য মোটামুটি কেউই কিনে না। 10 জনের মধ্যে 9 জনই গেমিং মোটামুটি বাদ দিয়ে দেয়। গেম খেললেও টুকিটাকি টাইম পাস গেম খেলে, বাট আপনি গেম খেলতে পারবেন একদম আরামসে। আমরা অনেকগুলো গেমই টেস্ট করছি, বাট এর মধ্যে গেনশিন ইম্প্যাক্টটা একটু আলাদা করে মেনশন করার মতো। এটা খুবই একটা হাই গ্রাফিক্স অ্যান্ড হাই ডিমান্ডিং একটা গেম, মোটামুটি অলমোস্ট 60 FPS এর মতো ধরে রাখতে পারতেছিল। এখানে পারফরমেন্স নিয়ে ইস্যু নাই, ইস্যু হচ্ছে ওই যে হিটিংয়ে মোটামুটি 39 থেকে 40°C টাচ করে ফেলতেছিল এই শীতের দিনেও ভাই। সো গরমকালে কী অবস্থা হইতেছে বুঝতে পারতেছেন। এখন কিন্তু প্রত্যেকটা ফোন কোম্পানি হিটিং নিয়ে এত পরিমাণ এফোর্ট দিচ্ছে, যেখানে রেড ম্যাজিক নুবিয়া ফ্যান দিছে ফোনের মধ্যে, লেটেস্ট ফোনের মধ্যে হচ্ছে লিকুইড কুলিং দিয়ে দিছে ফোনের মধ্যে ভাই, মানে ভেপর কুলিং চেম্বার তো আছেই। সেখানে আইফোন 17-এর ক্ষেত্রে হিটিংটাই আমাদের সবচেয়ে বেশি গায়ে লাগছে সত্যি বলতে গেলে। পারফরমেন্সের ক্ষেত্রে এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকবেন। আরেকটা জিনিস নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন, এটা যদিও পজিটিভ সাইডের জিনিস, সেটা হচ্ছে আইফোনের বেস ভ্যারিয়েন্টগুলো অলওয়েজ 128 GB দিত। এই 128 GB নিয়ে যা ভোগান্তি যাইতো ভাই। লাস্ট টাইম আমার 16-এর ভিডিওতে আমার খেয়াল আছে, আমি বলছি যে ভাই 256 GB এত পরিমাণ দাম, আপনারা কষ্ট করে হলেও 128 GB থাকেন, এছাড়া এই ফোন কেনার কোনো মানে থাকবে না, মানে এমন হয়ে যেত। বাট এইবার বেস ভ্যারিয়েন্ট কিন্তু শুরু হচ্ছে আইফোন 17 256 GB দিয়ে, এর নিচে কোনো অপশন নাই। সো 256 GB দিয়ে ওরা মোটামুটি এই আরও একটা বড় গর্ত ছিল এটাকে ফিল আপ করে ফেলছে, ঢেকে ফেলছে, সিমেন্ট দিয়ে কাভার করে ফেলছে। এখন 256 GB স্টোরেজ রেগুলার পিপলদের জন্য মোর দেন এনাফ। আমরা এটারে পুশ করছি প্রায় 200 GB'র মতন স্টোরেজে ফিল আপ করছি, ফটোজ ভিডিও হ্যান ত্যান যা জিনিসপাতি আছে। আমরা কোনো টাইপের ল্যাগ হিকআপ বা কোনো টাইপের স্টার্টারিং এমন কিছু মেজর কিছু দেখি নাই। হ্যাঁ, আপনি একদম যদি 99%-এর মতন ভরে ফেলেন, আমার 16 প্রোতেও আমি যেটা করছিলাম তখন হ্যাঁ একটু স্টার্টারিং ল্যাগ ট্যাগের দিকে চলে যায়, তখন আমি খেয়াল করছি মোস্ট ডেফিনেটলি। বাট 256 GB স্টোরেজ আইফোন 17-এর ক্ষেত্রে ডেফিনেটলি একটা খুব প্লাস অপশন। ওকে, এখন আমরা সফটওয়্যার নিয়ে কথা বলি। অ্যাপলের সফটওয়্যার নিয়ে কথা বলার অনেক কিছু আছে, আবার অনেক কিছু নাই। iOS 26-এ রান করতেছে। iOS 26 অনেক বাগ নিয়ে আসছে, এটা আপনারা সবাই জানেন। অনেক টাইপের ঝামেলা টামেলা করে, আমাদেরও 2-3টা ভেলকি মোটামুটি দেখায় দিছে। অ্যান্ড আমি iOS 26-এর ভয় এখন পর্যন্ত এটাতে iOS 26-এর যাইও নাই যে ভাই একটু স্টেবল হইতে দেন। ভালো ব্যাপার হচ্ছে ওরা বাগগুলো খুব দ্রুতই সলভ করে, ওরা ছোটো ছোটো আপডেট দিয়ে মোটামুটি দ্রুত সলভ করতেছে। 17-এর ক্ষেত্রে এরকম মোটামুটি একটা মিক্স প্রতিক্রিয়া আমরা পাইছি। সফটওয়্যারের ক্ষেত্রে আমি ওই রকম কোনো ম্যাসিভ কিছু বলবো না। বাগগুলোর মধ্যে আমরা দেখছি মাঝে মধ্যে NFC রিড করতে পারে না, কল অ্যাপ মাঝে মধ্যে হ্যাং খায়া যাচ্ছে, এই ধরনের সিম্পল কিছু বাগ দেখছি যেগুলো একটু প্যারা লাগে, বাট সলভ হচ্ছে। পাশাপাশি অ্যাপল ইন্টেলিজেন্স বা এআইয়ের কথা যদি বলি, না ওইটার এখনও কোনো আশা নাই, আশা হওয়ারও কথা না। ওরা যেহেতু অফলাইন মেথডে যায়, এই জন্য আপনি ম্যাজিক্যাল জোস কিছু পাবেন সেটা আশা করে লাভ নাই। অ্যাপলের ইন্টেলিজেন্স নিয়ে সো ফার ভেরি ব্যাড। ওকে, লাস্টে বাকি থাকে হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে আপগ্রেড হয়েছে মোস্ট ডেফিনেটলি। 48 মেগাপিক্সেল যে প্রাইমারিটা আছে সেটা 16-এও ছিল। সো এখানে আমি আপগ্রেডের কোনো কিছু বলবো না। বাট আগের বার আলট্রাওয়াইডটা ছিল 12 মেগাপিক্সেলের, এবার কিন্তু 48 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড চলে আসছে, যেটা 17 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স ইউজ করা হয়েছে, একই জিনিস। অ্যান্ড আমি লাস্টবার বলছিলাম যে 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইডটা একদম আউটডেটেড ব্যাকডেটেড প্রো ম্যাক্স হয়ে গেছে, জলদি 48-এ আসতে হবে। অ্যান্ড এবার ওরা চলে আসছে, কথা শুনছে ভাই, এই জন্য আমি মোটামুটি হ্যাপি। আমি আনহ্যাপি কারণ
মানে ভ্যালু ফর মানি আমার বলতে হচ্ছে, এতজনের মুখ থেকে শুনতে হচ্ছে, বাট টেলিফটো অপশনই নাই। মানে এটা ভাই খুবই বৈষম্যের একটা ব্যাপার স্যাপার। টেলিফটো একটা উইক টেলিফটো দেন, মাছ উইক, 12 মেগাপিক্সেল আর টেলিফটো দিয়ে দিলেই তো হয়ে যায়। যদিও অ্যাপল এটা কখনোই হইতে দিবে না, কারণ ওরা প্রো ম্যাক্সের থেকে বেস ভ্যারিয়েন্টের দূরত্ব রাখবেই, ওভারল্যাপ করতে দিবে না মোটামুটি কোনো মতে। সো যাদেরই টেলিফটো লাগে, যাদেরই জুম করা লাগে, তারা সিম্পলি আইফোন 17 কিনবেন না। এটা আমার সহজ সরল কথাবার্তা। কিনে আপনি দেখা যাবে কয়েকদিন চালায় বিরক্ত হয়ে লসে সেল করে দিচ্ছেন, এমন ফেস করা লাগতে পারে। সো অ্যাভয়েড ইট। ওকে, এখন আপনার যদি টেলিফটো না লাগে অ্যান্ড জুমটা যদি আপনার বেশি ইম্পর্টেন্ট না হয়, তাহলে 17-এর যে ক্যামেরা দুইটা আছে এটা আপনাকে মোটামুটি স্যাটিসফাই করতে পারবে ভাই। আমাদের যে 100 পিকচার্সের কন্টেন্টটা আছে সেইটাতে আমরা কিন্তু ওই প্রজেক্টে অনেকগুলো ছবি তুলছিলাম 17 দিয়ে, অ্যান্ড আমরা ভাই মোটামুটি হ্যাপি টাইপের ব্যাপার স্যাপার। অ্যাপলের সেই ওয়ার্ম কালার টোলা এখনও আছে, ম্যাক্সিমাম পিকচারই দেখতে ভালো লাগতেছে। হার্ড কিছু সিনারিওতেও সুন্দর আউটপুট দিচ্ছিল। হ্যাঁ, কিছু জায়গায় মনে হচ্ছিল শ্যাডোটা একটু বেশি হয়ে যাচ্ছে, নয়েজ একটু বেশি দেখা যাচ্ছে লো লাইটের ক্ষেত্রে। আপনি ডে লাইটের ক্ষেত্রে, পোর্ট্রেটের ক্ষেত্রে 1x অ্যান্ড 2xের সময় আর কি 17 প্রো ম্যাক্সের মতন কাছাকাছি ছবি পেয়ে যাবেন যদি ভালো আলো দিতে পারেন ওরে। এছাড়া বেস ভ্যারিয়েন্টের ক্যামেরা যেমন হয় মোটামুটি তেমনই আছে, বাট মূল ইম্প্রুভমেন্টটা আসছে আলট্রা ওয়াইডে ভাই। এইটা কিন্তু ম্যাক্রো ক্যামেরা হিসেবেও কাজ করে, প্রতিটা ছবিতে মোটামুটি ভালো ডিটেলস পাবেন। কালারটা মেইন ক্যামেরার সাথে সিমিলার থাকে, কর্নার ডিস্টরশনটা তেমন নাই, অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি ইমপ্রুভড একটা ক্যামেরা। 48 মেগাপিক্সেল 17 প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের ছবিগুলো দেখলেই বোঝা যায় ভাই। তবে প্রাইমারি নিয়ে আমি হ্যাপি, আলট্রাওয়াইড নিয়ে মোর দ্যান হ্যাপি। এরপর আসে জুম বা আলট্রাওয়াইড, সেইখানে তো মানে বুক ভরা কষ্ট। একটা 1,20,000 টাকা দামের ফোন, এইটাতে সর্বোচ্চ জুম করা যায় 10x পর্যন্ত। অ্যাপলের এই কষ্টগুলো দেওয়ার একটা আলাদা টার্ম হওয়া উচিত, সেটা ডিকশনারিতেও ওঠা উচিত আমি মনে করি। অ্যান্ড ওই জিনিসটা ফলো আপ হয় হচ্ছে পোর্ট্রেট মোডের ক্ষেত্রে। পোর্ট্রেট মোডে 1x তুলতে পারবেন, 2x তুলতে পারবেন। আপনি যদি জুম করেন তাহলে 3x পর্যন্ত তুলতে দিবে। 3x তুলে লাভটা কি ভাই আপনি আমার বলেন? পুরো ডিজিটালি জুম হইতেছে, আরও কোয়ালিটি ড্রপ করতেছে। এর থেকে আপনি 2x তুলে ক্রপ করেন, তাও ভালো ভাই, সেটা আমার মনে হয়। সো পোর্ট্রেট কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো পাইছি। ওরা সফটওয়্যার দিয়ে ভালো ম্যাজিক খেলতে পারে ভাই, এটা মোটামুটি সবার জানা আছে। 2x পর্যন্ত যতখানি পাচ্ছেন সেগুলো একটু দেখে নেন, অ্যান্ড এইটুকু দেখে যদি মনে হয় না আমার এমন ছবি হলে আমি হ্যাপি। বাট ব্যাক ক্যামেরা নিয়ে বেশি আলাপের কিছু নেই, কারণ মেইন জিনিসটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে। 17 সিরিজের প্রতিটা ফোনেই কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে ওরা ফাটায় দিছে। সেন্টার স্টেজ যে ক্যামেরাটা ইউজ করছে 24 মেগাপিক্সেলের সেন্সর, বলতেছে 18 মেগাপিক্সেল হচ্ছে ছবিগুলো আপনাকে তুলে দিবে। এটা একটা স্কোয়ার সেন্সর, মানে এই জিনিসটা চরম জোস। এমকেবিজি নিজে বলতেছে যে অ্যান্ড্রয়েড সবাই যাতে এটাকে কপি করে, আমরাও সেম কথা বলবো ভাই। অ্যান্ড্রয়েড সবার মধ্যে, আমরা সব অ্যান্ড্রয়েডের মধ্যে এই ফ্রন্ট ক্যামেরাটা চাই। এইটা একটা ওয়ান্ডারফুল জিনিস হয়েছে। আপনি ভার্টিক্যালি সেলফি তুলতেছেন, আপনি আপনার মধ্যে তুলতে পারবেন যেমন চাচ্ছেন। আপনার আশেপাশে যখন লোকজন অ্যাড হয়ে যাবে, আপনি যখন গ্রুপ সেলফি তুলতেছেন, আপনার ফোনটা এরকম টিল্ট না করেই আপনি কিন্তু গ্রুপ সেলফি তুলতে পারবেন ওই ভার্টিক্যাল ধরে রেখেই। ও নিজে নিজে কিন্তু ওয়াইডে চলে যাবে, মানে হরাইজন্টালে চলে যাবে। একদম চরম একটা জিনিস করছে ভাই। স্পেশালি ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাতে তো 4K 60 FPS পর্যন্ত অপশন আছে। ভিডিওর ক্ষেত্রে স্টেবিলাইজেশন অনেক জোস হয়েছে। অ্যান্ড আমার কাছে ফিল হয়েছে আইফোন 17-এর ব্যাক ক্যামেরা দুইটা মিলে যতখানি, এর থেকে ফ্রন্ট ক্যামেরাটা বেশি পাওয়ারফুল অ্যান্ড বেশি জোস। তো যারা ভিডিও কন্টেন্ট মেক করেন, এখন তো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, যদি প্রো ম্যাক্সের বাজেট না থাকে, আপনি যদি শুধুমাত্র ভিডিও করার জন্য নেন, তাহলে আপনি ডেফিনেটলি 17-এর দিকে যাইতে পারেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। অ্যান্ড ওই স্পেশাল অডিও তো আছেই এখন অপশন, সেটা দিয়ে আপনি হচ্ছে সাউন্ড মিক্সিংও করতে পারবেন। স্টুডিও ভয়েস দিয়ে দিলে ভয়েসটা খুব সুন্দর হয়ে যাবে। যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও করেন, খুব সিম্পল ডেইলি লাইফ ব্লগ করেন, অথবা যারা লাইফস্টাইল হোম মেক ওভার ভিডিও বানান, এইসব ভিডিও যারা বেক করে থাকেন, 17 আপনার জন্য মোর দ্যান এনাফ। আপনি ওই 50,000 টাকা বাঁচায় 17-এ থাকলেও পারেন। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কেন বারবার বলতেছি, এবার কিন্তু 17 সিরিজ ওরা দিয়ে দিছে ভাই। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতেছেন, তখন ডুয়েল স্ক্রিনে ফ্রন্টে আপনার ফ্রন্ট ক্যামেরা ইউজ করেও কিন্তু আপনি ভিডিও নিতে পারবেন, মানে একই সাথে দুইটা রেকর্ড হবে। হ্যাঁ, এখনও কিছু ফ্লেক্সিবিলিটি দেওয়া ওদের বাকি, লাইক ভিডিও রেকর্ড করার পর যদি ফ্রন্ট ক্যামেরার যে উইন্ডোটা সেটা মুভ করা যেত, তাহলে খুবই জোস হইতো। এই জিনিসটা খুবই নেসেসারি ছিল। আরেকটা জিনিস ওরা দেয় নাই, সেটা হচ্ছে ভিডিও রানিং অবস্থায় ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা সুইচ করার অপশনটা, যেটা অ্যান্ড্রয়েডে 1920 সাল থেকে দিচ্ছে, এখনও আমরা পাই নাই। ওইগুলো পাইলে ভিডিওর ক্ষেত্রে আইফোন যে এত জোস, ওই জিনিসটা একদম পার্মানেন্ট হয়ে যেত। আর অন্যদিকে কষ্টের কথা, আইফোনের যে রোগগুলা ক্যামেরার, সেগুলো এখনও যায় নাই। নাম্বার 1, লেন্স ফ্লেয়ার এখনও ভাই উপস্থিত, সেই জিনিস নিয়ে এখনও বয়ে বেড়ানো লাগতেছে। নাম্বার 2, ক্যামেরার ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের আপনি ভিভোর X300 যদি দেখেন, মানে ওরা যেই লেভেলের কাজ করতেছে, অ্যাপল কিছুই দিতেছে না, স্যামসাংও কিছুই দিতেছে না। যদি বলি আমি পাশাপাশি কম্পেয়ার করতে যাই, আগে অ্যাপল ভার্সেস স্যামসাং একটা যুদ্ধ চলতো, এখন চাইনিজ কোম্পানিগুলো মানে এমন লেভেলের কাজকর্ম করতেছে,
ম্যাক্সিমাম টাইম ভুলে থাকা লাগতেছে অ্যাপল আর স্যামসাংয়ের ব্যাটেলটা। সো এই ছিল আমাদের আইফোন 17 এক্সপিরিয়েন্স শেয়ার করা আপনাদের সাথে। আমি এটাকে রিভিউ বলবো না কোনোভাবেই, এটা মোটামুটি মতামত শেয়ার করা আপনাদের সাথে, কারণ বেস ভ্যারিয়েন্টগুলো মানুষ ওইভাবে কিনে না বাংলাদেশে, বাইরের দেশে একটু কম কিনে, বাংলাদেশে আরও কম কিনে। বেস ভ্যারিয়েন্টের সেল আসেও ওয়ার্ল্ড ওয়াইড, বাট সেটা ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট পার্সপেক্টিভের কারণে বাংলাদেশের ক্ষেত্রে ওই জিনিসটা খাটে না। যারা আইফোনে যায় আইদার পুরাতন লাইক 14 প্রো কিনে, 14 প্রো ম্যাক্স কিনে, 15 প্রো প্রো ম্যাক্স কিনে, অথবা 16 প্রোই নিবে, অথবা 17 প্রো প্রো ম্যাক্সে যাবে। এর মধ্যে খুবই অল্প পরিমাণ মানুষ বেস ভ্যারিয়েন্ট ব্র্যান্ড নিউভাবে কিনে। 17-এর ক্ষেত্রে এই কেনার পরিমাণটা একটু বাড়বে আই থিঙ্ক, অ্যান্ড সেটা যৌক্তিক। অন্যদিকে ভাই এখনও স্টিল অনেক গ্যাপ। রিভিউয়াররা কেন এত প্রশংসা করতেছে আমি বুঝতেছি না। আমার কাছে মনে হইতেছে ওদের কাছে ভিভো X300 প্রোর মতো স্পেকের একটা ডিভাইস অ্যাপল মানে আইফোন হিসেবে ধরায় দিছে, তাও আবার $600 বা $500 বাজেটে। এরপরও তো এত প্রশংসা করার মতন কিছু নেই। যে পরিমাণ প্রশংসা আমি শুনতেছি মোটামুটি উইরা যাইতেছি। এখন অনেক গ্যাপ আছে ভাই। এখন আমরা টেলিফটো কমপ্লিটলি মিস করতেছি, পোর্ট্রেটে আমরা অনেকখানি হারাচ্ছি, ব্যাকশেলের ক্ষেত্রে প্রোটেকশন পাচ্ছি না, ইউএসবিটা এখনও মান্দাতা আমলের USB 2.0তেই চলতেছে। তারপর ভেপর কুলিং চেম্বার নাই, যেটা একটা 30-35 হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোনেও থাকে। আর ক্যামেরাতে প্রোরেস লগ কোনো কিছুই নাই। সো হ্যাঁ, স্টিল অনেক কিছু মিসিং। এত জলদি অ্যাপলটা ছেড়ে দিলে হবে না, এগুলো পচানোর জায়গা এখনও আছে। ওরা লাখ টাকার উপরে নিচ্ছে, বাট ওরা দিচ্ছে এখনও কম। বাট আমি থ্যাঙ্কস জানাতে চাই বা গ্র্যাটিটিউড জানাতে চাই, ওরা যতখানি হলেও ভরছে। যে গর্তগুলো ছিল, গর্তগুলো আসলে এত বড় হয়ে যাচ্ছিল, ওদের ভরা ছাড়াও মনে হয় কোনো জায়গা ছিল না আই থিঙ্ক। সো দিস ইজ দ্য আইফোন 17 ফর ইউ। আপনি যদি লাখ টাকা নিয়ে বসে থাকেন, আপনি অ্যান্ড্রয়েডে এখন চমৎকার কিছু অপশন পাবেন। মোস্ট ডেফিনেটলি ওগুলোর দিকে যাইতে পারেন ভাই। আমি ভিজুয়ালি উঠাই দিব কী কী অপশন আপনি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে পাচ্ছেন, অ্যান্ড এই ধরনের হ্যান্ডি ডিভাইসও পাচ্ছেন আপনি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আরও কম টাকায়, আরও বেটার স্পেক টাইপের জিনিসপাতি, এত কিছু মিস না করেও। বাট যারা অ্যাপল কিনার, আইফোন কিনার, তারা মনে হয় না এত রিভিউ দেখে, তারা কেনারটা কিনে ফেলে। সো আপনি যদি আইফোন 17 কিনবেন বলেই এই ভিডিও দেখতে আসছেন, ভাই আপনি কিনে ফেলেন। এইটা সবচেয়ে ভালো বেস ভ্যারিয়েন্ট। ওরা 11 লাস্ট করছিল, ভালো একটা বেস ভ্যারিয়েন্ট। এরপর 12, 13, 14, 15, 16 এই সবগুলাই একদিকে, আইফোন 17 বেস ভ্যারিয়েন্টটা অন্যদিকে। হ্যাঁ, যদি কেনার ইচ্ছা থাকে কিনে ফেলতে পারেন। SNS গ্যাজেটের সবগুলো ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে প্রাইসটা জেনে